আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে ঈদের দিনে সবাই মিলে আমরা মালয়েশিয়া কোয়ান্তাং শিবিরে যাচ্ছি। তো আমরা ওইখানে গিয়ে কি কি করে আর কি কি এনজয়মেন্ট করি সব আজকে আপনাদের দেখাবো। তো আমরা কাজের ব্যস্ততার কারণে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না। আজকে আমাদের ঈদের ছুটির উপলক্ষে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সমুদ্র সৈকতে। তো আমরা কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সমুদ্র সৈকতের সামনে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে সমুদ্র সৈকতের সামনে যাব। তো আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে হাঁটা শুরু করলাম সমুদ্র সৈকতের সামনে যাওয়ার জন্য। তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম আর আপনাদের একটু দেখাইলাম। যারা মালয়েশিয়া পাহাং কোয়ান্তাঙ্গে থাকেন এই বিচে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইন্ডিয়ান দাদা। সে সমুদ্র দেখে অনেক খুশি হয়েছে। পাশে আর একটা ভাই, সে অনেক খুশি সমুদ্র পাড়ে আসার কারণে। আর সমুদ্রের ভিউটা অনেক সুন্দর। আমার মন খারাপ থাকলে ফার্স্ট চয়েস থাকে সমুদ্র সৈকত। আমার যখন মন খারাপ বেশি থাকে তখন আমি একা একাই সমুদ্র পাড়ে চলে আসি। আজকে যেহেতু ঈদের দিনের জন্য আশেপাশের লোকজন অনেক, তেমন রোদের পাওয়ার অনেক, এমন রোদ হচ্ছে কোনো দিক তাকানো যাচ্ছিল না। সামনে একটা ছোট একটা ব্রিজ আছে, সেখানে উঠবো, তারপর সেখান দিয়ে সামনে গিয়ে আমরা সমুদ্রে নামবো সবাই মিলে। ব্রিজটা দিয়ে যেতে যেতে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর আমরা যেতে যেতে সমুদ্রের ভিউটাও উপভোগ করতেছি। তো সামনে দিকে অনেক মানুষজন দাঁড়ায় আছে, তার পাশে দেখলাম একটা বানর কেউ কেউ খাওয়াইতেছে, আবার কেউ কেউ ছবিও তুলতেছে। তার মাঝখান থেকে আমরা একটু শুট নিয়ে নিলাম, বানরের শুটটা নিয়ে আগানো শুরু করে দিলাম সামনের দিক। তো সামনের দিক যেহেতু এগেতেছি তো সমুদ্রের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আজকের ভিউটা অনেক সুন্দর। তার মাঝখান থেকে আমি দুই হাত মিলে একটু ভাব নিয়ে নিলাম। তো এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাইস্তে ওরফে হরেকৃষ্ণ। আবার আমরা দুইজন মিলে হাঁটা শুরু করে দিলাম সামনের দিকে। তো অবশেষে চলে আসলাম আমরা বিচের দিকে। তো এসে দেখি অনেক মানুষজন গোসল করতেছে। তো আমিও দেখতে দেখতে চলে আসলাম গন্তব্যস্থলে। এখন আমিও রেডি হয়ে নেমে পড়বো সমুদ্রে। আমার ভাই ব্রাদাররা কয়েকজন আগে নেমে পড়ছে, এখন আমার নামার পালা। তো অবশেষে আমি রেডি হয়ে নেমে পড়লাম সমুদ্রে। আমার পাশ থেকে হরেকৃষ্ণ বলতেছে সমুদ্রের পানি তো স্বাদ কেড়ে। আমি বললাম তাহলে তুই যেহেতু স্বাদ, তাহলে ডুবে ডুবে পানি খা। সমুদ্রের পানি এতই লবণাক্ত ছিল যে ওদের চোখ নাক জ্বলা শুরু হয়ে গেছিল। তার পাশে দেখি দাদাকে দেখি পানিতে নেমে অনেক লাফালাফি করতেছিল। তো দাদা পরে বলতেছিল যে সবাই আমার এক এক করে ঘাড়ের উপরে ওঠ আর লাফ দে। তো অলরেডি হরেকৃষ্ণ লাফ দিয়ে দিছে, এখন আমার পালা। তো আমি অলরেডি দাদার ঘাড়ের উপরে উঠে বললাম, কিন্তু দাদার ঘাড়ের উপরে দাঁড়াতে পারতেছিলাম না, বারবার পড়ে যেতে লাগতেছিলাম। তো পরে দাদাকে দেখাইতে আসছিলাম যে তুমি দুই হাত উঁচা করো, তোমার দুই আঙ্গুল ধরে আমি দাঁড়াইতে পারবো। কিন্তু অনেক চেষ্টা করার পরও দাঁড়াইতে পারলাম না, আবার পরে গেলাম। তো অবশেষে অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি দাদার ঘাড়ের উপরে উঠে লাফটা দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।